সুপ্রভাত বন্ধুরা। এখন বাজে 5:30। এতক্ষণ ধরে রান্নাঘরের কাজ কমপ্লিট করলাম, এবারে ছাদে যাব। এই যে একটু গরম জল খাচ্ছি, গরম জলটা খেয়ে ছাদে যাব। চা বসিয়েছি মাইক্রো ওভেনে, চাটা বার করে ছাদে যাব। ছাদে গিয়ে একটু হেঁটে নিয়ে এসে তারপরে বাকি কাজ শুরু করব। আজকে তো সোমবার, আজকে আমাদের নিরামিষ, তো সেই কারণে টেবিল, ফ্রিজ, মাইক্রো ওভেন, রান্নাঘর পুরোটা পরিষ্কার করে নিলাম সকালে উঠে। আগে রাতে করে রাখতাম, এখন ছোট মেয়ে রাত্রিবেলা এত রাত করে শোয় যে আমারও শুতে দেরি হয়ে যায়। ওই রাত্রে এসে রান্নাঘর পরিষ্কার করার আর ইচ্ছা হয় না, ওই জন্য এখন থেকে সকালে উঠেই পরিষ্কার করি, তারপরে সব কাজ শেষ করি। ওই যে মাইক্রো ওভেন ডাকছে, চায়ের জল গরম হয়ে গেছে, চাটা বসিয়ে দিই। এই যে মাইক্রো ওভেনে 2 মিনিট জল গরম করে নিয়েছি, এইবারে একটু চা পাতা দিয়ে দেবো, এটা ভিজলে হয়ে যাবে চা। সুপ্রভাত বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো, আমরা সবাইও ভালো আছি। আমার পরিবারের সবাইকে স্বাগত জানিয়ে আজকের দিনটি শুরু করছি। রান্নাঘরে কাজ করছিলাম, এতক্ষণ চলে এসেছি ছাদে। ছাদে এবার একটু হেঁটে নিই 10 মিনিট, দিয়ে নিচে গিয়ে কাজবাজ শুরু করব। আর আমাদের গাছে কি কি ফুল ফুটেছে দেখাচ্ছি। গোলাপ গাছে, একটা গোলাপ গাছে প্রচুর গোলাপ ফুটেছে, সূর্যটা উঠেছে কত সুন্দর লাগছে। এই যে একটা গোলাপ গাছ দেখাচ্ছি, প্রচুর ফুল ফুটেছে। আর এখন সেইভাবে ফুল হচ্ছে না, জবা গাছে 2-4টে করে ফুল হচ্ছে, আর বেশি ফুল হচ্ছে না। ওই ভেন্ডিটা পেরে নিতে হবে গো, এখানে 3-4টে ভেন্ডি হয়েছে। যে আমার হাজব্যান্ড গাছে জল দিচ্ছে, সকালে এসে দেখি ও তো অনেক সকালেই ছাদে চলে আসে, ও ঘুম থেকে উঠেই ছাদে চলে আসে। এই যে নাক চাপা, বেগুনভেলিয়া, বেগুন গাছের বেগুনগুলোও নিতে হবে। আর এই দেখো গোলাপ গাছে, একটা গোলাপ গাছে কত গোলাপ হয়েছে দেখো। এটা মনে হচ্ছে দেশি গোলাপ, পাপড়িগুলো গোল গোল। এই দেখো, আর বেগুনভেলিয়া গাছটা দেখো কি ভালো লাগছে না, গোলাপি গোলাপি ফুল থোকা থোকা হয়ে ফুটে আছে। দেখো বেগুনও কিছু বড় হয়ে গেছে, পারতে হবে। আরও বেগুন চারা উঠে গেছে, দেখাচ্ছি দাঁড়াও। এইখানে এইগুলো উঠেছে মূলো গাছ, এইগুলো মূলো গাছ উঠেছে, মূলো হবে। ওইখানে কি, এটা বেশ সুন্দর লাগে। এইগুলো সব অঙ্কুর হচ্ছে, এগুলো লক্ষ্মী নোটে। আর এইখানে এটা হচ্ছে লাল শাক, এই যে লাল শাক হয়েছে এইখানে। এইখানে ধনে বীজ ফেলেছিল, এই যে গাছ বেরোচ্ছে, ধনে পাতা গাছ বেরোচ্ছে। জানি না। ওইখানে টমেটো গাছ চারাগুলো লাগিয়েছে, টমেটো বীজ অন্য জায়গায় ফেলে তুলেছিল অত বড় বড় হতে, তারপরে ওগুলোকে ওই সাইড করে দিয়েছে। গ্রো ব্যাগ কম পড়ে গেছে। আর কিছু টমেটো গাছ ওপরে আছে, ওগুলো দেখাচ্ছি। আর এইটা, এই যে এইগুলো বেরোচ্ছে, আর ওইখানে বেরোয়নি, এগুলো বেরোবে। ওইগুলো হচ্ছে পালং শাক ফেলেছে এইগুলো। আর কিছু টমেটো গাছ, আর এই যে এই ওপরে কিছু টমেটো গাছ রয়েছে, বেগুন গাছ রয়েছে। ওপরটা যখন যাব আবার ভিডিও করে দেখাবো। এ দেখো আমাদের বড় পেঁপে গাছটা থেকে পেঁপে পেরে নিয়েছে, এখনো আছে, ওগুলো আরো বড় হবে। আর এই যে ছোট গাছটায় আবার পেঁপে ধরেছে, ছোট গাছটা থেকে এখনো একটাও পাড়া হয়নি, এগুলো বড় হোক। আর জামরুল গাছে ফুল এসে এবার তো জামরুল হলো না। এই দেখো আমাদের কলার কাঁধিটা বাড়ছে আস্তে আস্তে।
এই সব ফুল গাছ লাগানো হবে, নিচের এগুলো ফুল গাছ লাগানো হবে, ওপরের এইগুলো এই যে লাগানো হয়েছে, সেগুলো তো আগের দিনই দেখালাম ফুল গাছ লাগানো হয়েছে। এই যে আর নিচের এইগুলো ফুল গাছ লাগাবে, আবার যাবে নার্সারিতে নতুন কি কি চারা আসে নিয়ে আসবে। ও এই টবগুলোয় বিনস পুঁতে দিয়েছো? ও এই টবগুলোয় বিনস গাছ পুঁতেছে, মানে দানা পোতা হয়েছে, এখনো বেরোয়নি চারা। এই যে বেগুনগুলো বেশ বড় বড় হয়েছে, এই বেগুনগুলো নিতে হবে, তুলে নিচ্ছে। ওপরেও বেগুন আছে অনেক পাড়ার না? ভেন্ডিগুলো তুলে নিয়েছো? ছাদ থেকে এসে এইগুলো পেতে নিলাম টেবিলে, আজকে আবার বেরোবো, তাড়াতাড়ি করতে হবে। এই যে টেবিলে সব সাজিয়ে নিলাম। আজকে নিরামিষ বানাবো, ভেন্ডি পোস্ত, আর কি বানাবো, পেঁপে দিয়ে তরকারি করি একটা। এইগুলো তরকারি করব আজকে। এই ভেন্ডিগুলো কিছুদিন ছিল ফ্রিজে, দেখো এই কয়েকটা ভেন্ডি খারাপ হয়ে গেছে। এই ভেন্ডি এগুলো ফেলে দিতে হবে। এই ভেন্ডিগুলো আজকে পোস্ত করব, আরও আজকে ছাদ থেকে কিছু এনেছে, ওইগুলো মিলে সব পোস্ত করব। রান্না করেছি এইখানে আলু পেঁপের তরকারি, এটা আছে নিম বেগুন। এটার ভেবেছিলাম রেসিপিটা দেখাবো, সে আর সময় হয়নি, অন্যদিন দেখাবো। এটা করেছি ভেন্ডি পোস্ত, এটা সবাই টিফিন নিয়ে গেছে, আর বাকি আছে আমি খেয়ে নেব। এই যে এখন রেডি হয়ে গেছি, মেয়েকে নিয়ে বেরোবো, মেয়েকে স্কুলে দেবো, আর আমার কিছু কাজ আছে, কাজটা করে নেব। এই চুড়িদারটা, এইটা কুর্তি একটা, কেমন লাগছে তোমরা জানিও। এই কুর্তিটা কেমন লাগছে তোমরা জানিও। বনুকে রেডি করে নিই, তখন দেখালাম যে সকালবেলা 5:30টার সময় ছাদে ছিলাম, প্রায় 6টা নাগাদ আমার মেয়ে এত কান্নাকাটি শুরু করেছে, ছোটো মেয়ে খুশি এত কান্নাকাটি শুরু করেছে যে সোনা ডাকলো চিৎকার করে। এবারে এসে ওকে ঘুম পাড়াতে পাড়াতে আমার কতটা টাইম চলে গেছে, মানে তারপরে এত দেরি হয়ে গেছে, আর কোনো কিছু ভিডিও করবার সময় হয়নি। তো এখন বেরোচ্ছি। বন্ধুরা এক্ষুনি বাড়ি এলাম, বৃষ্টিকে স্কুলে ড্রপ করলাম। এই যে খুশি খেলা করছে, এনে সবাই বসিয়েছি, জল খাচ্ছে, দেখাচ্ছি। এবারে খুশির রান্নাটা করে নিই, জামা কাপড় ছেড়ে খুশির রান্নাটা করি, তারপরে বাকি সব করব। আর নভেম্বর মাস, এটা কেউ বলবে না, কলকাতায় নভেম্বরের মাঝামাঝি হতে যাচ্ছে, এখন এত গরম দেখো, পুরো ঘেমে স্নান, মানে একটুও ঠান্ডা পড়েনি আমাদের এদিকে এখনও। ভোরবেলা একটু হালকা হালকা ঠান্ডা পড়ে, কিন্তু এখন তো ভালো গরম লাগছে। তো আমি এবার রান্নাবান্নাটা করে নিই, খুশির রান্নাটা, বাকি সব হয়ে গেছে, সকাল থেকে করেই গিয়েছিলাম। ও জল খেয়ে ভীষণ খেলো। এই যে আমার নিউজ পেপার, দাও ছিঁড়ে দেবো, দাও। নাও, ও কোলে কোলেই ছিল, ঘুমের ঘোরে ওকে তুলে নিয়ে গিয়েছিলাম, এখন এই বিস্কুট দিলাম, দুধ খাইয়ে নিয়ে গেছিলাম অবশ্য। যাও মামা সোফায় বসে খেয়ে নাও, যাও সোফায় বসে পড়ো, সোফায় বসে পড়ো।
আমি ফ্যানটা চালিয়ে দিই। আজকে আবার আকাশে একটু মেঘমেঘ করছে। এই মেঘমেঘ করলে না ঘরে লাইট না জ্বালালে হয় না, এমন অন্ধকার অন্ধকার দেখায়। ব্যাস সোফায় বসতে বললাম, ও সোফায় বসে পড়েছে। এবারে দেখাচ্ছে আমাকে জুতোটা খুলে দেওয়ার জন্য। এবারে বিস্কুটটা বসে খাক, ততক্ষণে আমি জামা কাপড় ছেড়ে রান্নাটা করি। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্ত। আবার দেখা হবে অন্য আরেকটি ব্লগে। আমার ব্লগটি ভালো লাগলে একটি লাইক করে কমেন্ট করে জানাবেন, আর আমার সঙ্গে থাকতে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ও আগে থেকেই টাটা বলে দিচ্ছে। আচ্ছা, দূরে এসে বলো, এখানে এসে বলো টাটা। তা আমার মেয়ে শুভরাত্রি জানিয়ে দিয়েছে টাটা করে। আবার দেখা হবে অন্য আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে একটা কথা বলার ছিল। কিছুদিন হলো আমি কাউকে সাপোর্ট করতে পারছি না। তার কারণ হচ্ছে, এক সপ্তাহ ধরে, মানে 2-4 দিনের আগে, এক সপ্তাহ ধরে আমার হাজব্যান্ডের ফোনটা একটু ডিস্টার্ব করছিল। এবার 2-4 দিন আগে ওর ফোনটা একদমই খারাপ হয়ে গেছে, হঠাৎ করেই বন্ধ হয়ে গেছে, না চার্জ হচ্ছে না কিছু হচ্ছে। তো এবারে ওর ফোনটাকে তো সারাতে দেওয়া হয়েছে, এবার আমার ফোনটাই ও ব্যবহার করছে, সিম ঢুকিয়ে নিয়েছে, ব্যবহার করছে। সেই কারণে আমি কোনো বন্ধুর কে সাপোর্টও করতে পারছি না, আর কিছুই করতে পারছি না। এবার খুব কষ্ট করেই একটু ভিডিও করে করে এই আজকে যে ছাড়বো ভিডিওটা। তো তোমরা প্লিজ কেউ আমাকে ভুল বুঝো না যে আমি কাউকে সাপোর্ট করতে পারছি না। তোমরা মানে আমার অসুবিধাটা একটু বুঝো। তো আমার পাশে থেকো, আমার সঙ্গে থেকো। যেভাবে আমি বলেছি, আমার বন্ধুদের পাশে আমি অবশ্যই থাকবো।